রোজা, রমজান এই মাস শুধু ক্ষুধা পিপাসার নয়, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম দিনী জ্ঞান ডেইলি চ্যানেলে। একজন বোনের হৃদয়ে একটা প্রশ্ন প্রায়ই কাঁপন তোলে। আমি যদি পিল খেয়ে পিরিয়ড বন্ধ করি, তাহলে কি আমি রোজা রাখতে পারবো? আজকের এই ভিডিওটা শুধু একটা ফিকহি প্রশ্নের উত্তর না। আজকের ভিডিওটা একজন মুমিনা বোনের মনের দ্বিধা, কষ্ট আর আল্লাহর প্রতি ভালোবাসার গল্প। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ইসলামে পিরিয়ড অবস্থায় রোজার বিধান। পিরিয়ড অবস্থায় রোজা রাখতে পারবে কিনা এই বিষয়টার ওপর বিস্তারিত একটি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। প্রথমেই পরিষ্কারভাবে জেনে নিই, ইসলামে মাসিক বা হাইজ অবস্থায় নারী রোজা রাখতে পারবে না, এটা নিষেধ। এই বিষয়টি স্পষ্ট এসেছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবিয়ারা যখন হাইজে থাকতেন, তারা রোজা রাখতেন না। পরে সে রোজাগুলো কাজা করতেন। এটা কোনো শাস্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ কখনোই কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। তাহলে পিল খাওয়ার বিষয়টা কি? এখন আসি আসল প্রশ্নে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে পিল খেয়ে পিরিয়ড বন্ধ করেন, তাহলে কি তিনি রোজা রাখতে পারবেন? উত্তর: যদি পিল খাওয়ার কারণে রক্ত বন্ধ থাকে এবং প্রকৃতপক্ষে হায়েজ না হয়, তাহলে তিনি রোজা রাখতে পারবেন। কারণ শরীয়তের নিষেধাজ্ঞা হায়েজ অবস্থার ওপর, পিল খাওয়ার ওপর নয়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। শরীয়তের দৃষ্টিতে পিল খাওয়া কি উত্তম? অনেক বড় বড় আলেমগণ বলেছেন, রমজানে রোজা রাখার জন্য হায়েজ বন্ধ করার উদ্দেশ্যে ওষুধ খাওয়া মাকরুহ না হলেও উত্তম নয়। কারণ ১ নম্বর, আল্লাহ নিজেই এই ছাড় দিয়েছেন। ২ নম্বর, পিরিয়ড হওয়া নারীর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। ৩ নম্বর, অপ্রয়োজনীয় হরমোনাল ওষুধ শরীরের ক্ষতি করতে পারে। তাই শরীয়তের দিক থেকে বৈধ হলেও সবসময় এটা করা ভালো নয়। একজন মুমিনা বোনের কষ্ট, অনেক বোন আছেন যারা কাঁদেন, সবাই তারাবি পড়ছে, আমি পারছি না। সবাই কোরআন খতম করছে, আমি পারছি না। রমজানের শেষ দশকে আমি ইবাদত থেকে বঞ্চিত। কিন্তু বোন, তুমি কি জানো, যে সময়ে তুমি হায়েজে আছো, সে সময়ও আল্লাহ তোমার নিয়ত অনুযায়ী সব লিখে দেন। তুমি যদি ইবাদতের নিয়তে কষ্ট পাও, আল্লাহ তোমার অন্তরের কান্না দেখেন। হায়েজ অবস্থায় কি কি ইবাদত করা যাবে? হায়েজ অবস্থায় জিকির করা যাবে, দোয়া করা যাবে, দরুদ পড়া যাবে, তাফসির পড়া যাবে, ইসলামিক লেকচার শোনা যাবে, সাদাকা করা যাবে, ইফতার বানিয়ে সওয়াব নেওয়া যাবে। শুধু নামাজ ও রোজা বন্ধ থাকে, তাহলে তুমি কি সত্যি ইবাদত থেকে বঞ্চিত? না। শরীয়তের ভারসাম্য ইসলাম কখনোই চরমপন্থা চায় না। আল্লাহ আমাদের কষ্ট দিতে চান না, তিনি আমাদের সহজ পথ দেখাতে চান। যদি কেউ ডাক্তারি পরামর্শে পিল খান এবং শরীরের ক্ষতি না হয়, তাহলে রোজা রাখা বৈধ। কিন্তু শুধু এই ভেবে আমি একটা রোজাও মিস করব না, এই চিন্তা থেকে নিজের শরীরের ক্ষতি করা উচিত নয়। কারণ শরীরও আল্লাহর আমানত। লাইলাতুল কদরের চিন্তা, অনেকেই বলেন, লাইলাতুল কদর যদি আমার পিরিয়ডের সময় পড়ে? মনে রাখো, লাইলাতুল কদরের সব শুধু নামাজে না, দোয়ায়ও আছে, আল্লাহর স্মরণে আছে, অশ্রুতে আছে। হায়েজ অবস্থায়ও তুমি এই দোয়া পড়তে পারো, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ অন্তরের আমল লেখেন। তাহলে সংক্ষেপে, পিল খেয়ে রক্ত বন্ধ থাকলে রোজা রাখা যাবে, শরীয়তের দিক থেকে বৈধ, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে শরীরের ক্ষতি করা উচিত নয়। হায়েজ অবস্থায়ও আল্লাহর রহমত, সে সময়েও ইবাদতের দরজা খোলা। বোন, রমজান শুধু রোজা নয়, রমজান হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। তুমি যদি হায়েজে থাকো, জেনে রাখো, আল্লাহ তোমাকে দূরে ঠেলে দেননি, তিনি তোমাকে বিশ্রাম দিয়েছেন। তোমার প্রতিটা কষ্ট, প্রতিটা দোয়া, প্রতিটা অশ্রু আল্লাহ দেখেন। রমজান কারো জন্য বন্ধ হয় না, রহমতের দরজা সবার জন্য খোলা।
যদি ভিডিওটা উপকারী মনে হয় আরও বোনদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার শেয়ার কারো মন থেকে অপরাধ বোধ দূর করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।